আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখানে বসেই কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চ্যানেলের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, এবং যারা আমার চ্যানেলের অলরেডি সদস্য হয়ে গেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যারা হননি তাদের যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য যাতে দিতে পারি সেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন। তো আজ চলে আসি মূল ভিডিওর মূল কথাগুলোতে, সেটা হচ্ছে প্রচণ্ড গরমে যাদের হাঁস আছে, রাজা হাঁসের খামার আছে, রাজা হাঁস, পাতি হাঁস, যাদের হাঁসের খামার আছে এরা সবসময়ের জন্য চেষ্টা করবেন হাঁসগুলোকে ছায়া জায়গাতে রাখা, কারণ এখন প্রচণ্ড রোদ্দুর এবং গরম। এই রোদ্দুরে হাঁস যেহেতু রাজা হাঁস আকারে অনেকটা বড় হয় আর অনেকটা চর্বি এদের শরীরে থাকে, স্ট্রোক করার সম্ভাবনাও থাকে। তো এদেরকে এখন প্রচণ্ড গরমের সময় চেষ্টা করবেন সব সময়ের জন্য ছায়া জায়গাতে রাখতে। যাদের খামার আছে তারাও চেষ্টা করবেন, তাদের তো সুব্যবস্থা থাকেই যাদের খামার আছে, কিন্তু যাদের খামার নাই, শখ করে 2-4টা শখের বসে পুষে থাকেন, লালন পালন করে থাকেন, তারা অবশ্যই চেষ্টা করবেন ছায়া জায়গাতে হাঁসগুলোকে আটকে রাখার জন্য, এবং সেখানে পানির ব্যবস্থা করে দিতে। সম্ভব হলে প্রতিনিয়ত গোসল করাতে, প্রতিদিন অন্তত একবার হলেও গোসল করানোর চেষ্টা করবেন, যাতে করে হাঁসের শরীরটা যাতে ঠান্ডা থাকে এবং হাঁসগুলো সুস্থ থাকে, ভালো থাকে। যে প্রতিটা হাঁস কীভাবে হাঁপি খাচ্ছে প্রচণ্ড গরমে, দেখতেই পাচ্ছেন যে কীভাবে হাঁপি কাটছে। প্রত্যেকটা হাঁস অতিরিক্ত গরম পড়ার কারণের জন্য এভাবে হাঁপি খাচ্ছে। যে প্রতিটা হাঁসই যে করে হাঁপি খাচ্ছে, তো এই হাঁপাচ্ছে। এদেরকে পানি সবসময়ের জন্য পানি দিয়ে রাখবেন এবং ঠান্ডা জায়গাতে রাখার চেষ্টা করবেন, যাতে এদের স্ট্রোক বা গরম এটার হাত থেকে বাঁচতে পারে। প্রচণ্ড গরমে স্ট্রোক করার সম্ভাবনা থাকে, সব সময়ের জন্য এদের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, যাতে করে এদের সুস্থ থাকে, ভালো থাকে সে চেষ্টা করবেন। প্রত্যেকটা হাঁস কীভাবে হাঁপি খাচ্ছে, প্রত্যেকটা হাঁস অত্যাধিক পরিমাণে গরমের কারণের জন্য হাঁসের এই অবস্থা। আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যে হাঁসের পানিগুলো দিবেন সেই পানির সাথে যদি আপনাদের হাতে স্যালাইন থাকে ঘুরে, তাহলে একটা করে স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন। প্রতিনিয়ত না, মাঝে মধ্যে একটা স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন। আমি কিছুক্ষণ আগেই এদেরকে পানি দিয়ে রেখে গিয়েছিলাম, সেই পানিটা এদের দিয়ে গেছে। তো এখন আমি এদেরকে আবার রাখছি। অনেকটা পানি দিয়ে রেখে গিয়েছিলাম, সেই পানি পুরাটাই খেয়ে শেষ করে ফেলেছে। এটা খেয়াল রাখবেন, ঘন ঘন পানি দিবেন, খাবার দিবেন। আর দুপুরবেলাতে, বিশেষ করে প্রচণ্ড গরম এখন, দুপুরবেলাতে হাঁসকে কখনোই পেট ভর্তি খাবার দিবেন না। হাঁসকে চেষ্টা করবেন খাবার দিবেন, ঠিক আছে, কিন্তু একটু কম পেটে ক্ষুধা রেখে খাবার দিবেন। অতিরিক্ত খাবার খেলেও স্ট্রোক করার সম্ভাবনা থাকবেই এই গরমে। সকালে এবং বিকালে এই 2 টাইম পেট ভর্তি খাবার দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু দুপুরে খাবারটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। সবাই পানি তৃষ্ণা পেয়েছে, পানি দেওয়া হচ্ছে, একেবারে দিয়ে রাখছি। তো এই যে
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অত্যাধিক পরিমাণে গরম পড়ছে, শুধু যে পশু পাখির যত্ন নেবেন ঠিক তা নয়, নিজেদের শরীরেরও যত্ন নেওয়ার চেষ্টা করবেন।